আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড এবং তাদের ইংলিশ গ্রামারে ব্যবহার নিয়ে আলোচনা করব, যা আমাদের ডেইলি কমিউনিকেশনে অত্যন্ত প্রয়োজনীয়। আসলে একটা ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্টলি ইউজ করতে চাইলে তার বেসিক গ্রামার এবং ভোকাবুলারি খুব ভালোভাবে জানা উচিত। আজকের সেশনে আমরা শিখব কিভাবে এই কমন ওয়ার্ডগুলি যেমন মাস্ট, অলসো, আফটার, ওভার, মাচ ইত্যাদি এফেক্টিভলি ব্যবহার করা যায়। আশা করি আজকের আলোচনা আপনাদের ইংলিশ স্পিকিং স্কিলকে আরও স্ট্রং করবে। প্রতিটি ওয়ার্ডের সঠিক ব্যবহার এবং তাদের উদাহরণগুলো আপনাদের ইংলিশ আন্ডারস্ট্যান্ডিংয়ে আরও ক্ল্যারিটি আনবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। মাস্ট। মাস্ট মানে অবশ্যই বা অবশ্য করণীয়। মাস্টকে ব্যবহার করা হয় যখন কিছু করা প্রয়োজন বা অত্যাবশ্যক। এটি নির্দেশ দেয় যে কাজটি করা বাধ্যতামূলক। ফর এক্সাম্পল, তোমাকে অবশ্যই তোমার কাজ শেষ করতে হবে। ইউ মাস্ট ফিনিশ ইউর ওয়ার্ক। ইউ মাস্ট ফিনিশ ইউর ওয়ার্ক। এটা বাধ্যতামূলক, তাই এখানে আমরা মাস্টকে ব্যবহার করলাম। পরের উদাহরণটা দেখা যাক। তোমার অবশ্যই নিয়ম মেনে চলা উচিত। ইউ মাস্ট ফলো দ্য রুলস। ইউ মাস্ট ফলো দ্য রুলস। পরের ওয়ার্ডটা শেখা যাক। দোজ। দোজ মানে সেইগুলি বা সেগুলি। যেমন, সেই বইগুলো খুবই ভালো। দোজ বুকস আর ভেরি গুড। দোজ বুকস আর ভেরি গুড। ওই লোকগুলো খুব চমৎকার। দোজ পিপুল আর ভেরি নাইস। দোজ পিপুল আর ভেরি নাইস। লুক মানে তাকানো বা দেখা। এটি কাউকে মনোযোগ দিয়ে কিছু দেখার নির্দেশ দেয়। যেমন, জানালার বাইরে তাকাও। লুক আউটসাইড দ্য উইন্ডো। লুক আউটসাইড দ্য উইন্ডো। সবাই তোমার দিকে তাকাচ্ছে। এভরিওয়ান ইজ লুকিং অ্যাট ইউ। এভরিওয়ান ইজ লুকিং অ্যাট ইউ। এবার আমরা শিখব ডাজের ব্যবহার। ডাজকে ব্যবহার করা হয় করে, কাজ সম্পন্ন করে। ডাজকে ব্যবহার করা হয় প্রেজেন্ট টেন্সে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, সি, ইট এই সব সাবজেক্টের সাথে। এটি অ্যাফার্মেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে ব্যবহার করা হয়। যেমন, সে কি তার কাজ করে? ডাজ হি ডু হিজ ওয়ার্ক? ডাজ হি ডু হিজ ওয়ার্ক। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটা প্রেজেন্ট টেন্স এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে আমরা ডাজকে ব্যবহার করলাম। আর একটা উদাহরণ দেখা যাক। সে কি প্রতিদিন বই পড়ে? ডাজ শি রিড বুকস এভরিডে? ডাজ শি রিড বুকস এভরিডে। চলুন পরের শব্দটা শেখা যাক। হ্যাভ। হ্যাভ মানে কিছু থাকা বা অধিকার করা। এটি পজেশন বোঝাতে ব্যবহার হয়। যেমন, আমার একটি নতুন বই আছে, মানে বইটা আমার অধিকারে আছে। তো এর ইংরেজি হবে আই হ্যাভ এ নিউ বুক। আই হ্যাভ এ নিউ বুক। তার কিছু টাকা আছে। হি হ্যাড সাম মানি। হি হ্যাড সাম মানি। টাকা আছে মানে তার নিজের দখলে আছে বা অধিকারে আছে। তাছাড়া এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে হ্যাজকে ব্যবহার করতে হবে। তোমার কি কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। এখানে সাবজেক্ট ইউ, তাই এখানে হ্যাভকে ব্যবহার করা হলো। এবার আমরা শিখব ওয়ারের ব্যবহার। ওয়ার মানে ছিল বা ছিলেন। ওয়ার পাস্ট টেন্সে ব্যবহৃত হয় যখন আমরা মাল্টিপল ব্যক্তি বা বস্তু, যেমন ইউ, উই, দে ইত্যাদি নিয়ে কথা বলি। যেমন, আমরা গতকাল খুব ব্যস্ত ছিলাম। উই ওয়ার ভেরি বিজি ইয়েস্টারডে। উই ওয়ার ভেরি বিজি ইয়েস্টারডে। তারা গত সপ্তাহে এখানে ছিল। দে ওয়ার হেয়ার লাস্ট উইক। দে ওয়ার হেয়ার লাস্ট উইক। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে ওয়ারকে ব্যবহার করা হয়। যেমন, তুমি কি ক্লাসে উপস্থিত ছিলে? ওয়ার ইউ প্রেজেন্ট ইন দ্য ক্লাস? ওয়ার ইউ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। এবার আমরা শিখব এনি। এনি মানে যে কোনো বা কোনো। এনিকে ব্যবহার করা হয় কোনো কিছু বোঝাতে, বিশেষ করে নেগেটিভ বা ইন্টারোগেটিভ বাক্যে। যেমন, তোমার কি কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স। তার কাছে কোনো পেন ছিল না। হি ডিডন্ট হ্যাভ এনি পেন। হি ডিডন্ট হ্যাভ এনি পেন। এখানে কেউ কি আছে? ইজ দেয়ার এনিওয়ান হেয়ার? ইজ দেয়ার এনিওয়ান হেয়ার। আশা করি আমি এনি শব্দটির ব্যবহার আপনাকে শেখাতে পেরেছি। উইথ। উইথ মানে সাথে বা সহ। উইথ ব্যবহৃত হয় কাউকে বা কোনো কিছু সহ বা সাথে বোঝাতে। ফর এক্সাম্পল, আমি আমার বন্ধুদের সাথে যাচ্ছি। আই এম গোয়িং উইথ মাই ফ্রেন্ডস। আই এম গোয়িং উইথ মাই ফ্রেন্ডস। সে বই নিয়ে পড়ছে। হি ইজ রিডিং উইথ এ বুক। হি ইজ রিডিং উইথ এ বুক। তুমি কি আমার সাথে আসছো? আর ইউ কামিং উইথ মি? আর ইউ কামিং উইথ মি।
মেনি। মেনি মানে অনেক বা বহু। মেনিকে ব্যবহার করা হয় অনেক বা সংখ্যায় বেশি কিছু বোঝাতে। যেমন অনেক মানুষ অনুষ্ঠানে এসেছিল। মেনি পিপল কেম টু দ্য ইভেন্ট। মেনি পিপল কেম টু দ্য ইভেন্ট। তোমার অনেক বন্ধু আছে। ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস। ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস। অনেক প্রশ্ন এখনও বাকি আছে। মেনি কোয়েশ্চেন্স আর স্টিল লেফট। মেনি কোয়েশ্চেন্স আর স্টিল লেফট। সাম। সাম মানে কিছু বা কয়েকটি। সাম কিছু সংখ্যা বা পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়, বিশেষ করে অ্যাফার্মেটিভ বাক্যে। আমার কিছু টাকা আছে। আই হ্যাভ সাম মানি। আই হ্যাভ সাম মানি। কিছু মানুষ তাকে চেনে। সাম পিপল নো হিম। সাম পিপল নো হিম। আমাদের কিছু কাজ বাকি আছে। উই হ্যাভ সাম ওয়ার্ক লেফট। উই হ্যাভ সাম ওয়ার্ক লেফট। ইচ। ইচ মানে প্রত্যেকটি বা প্রত্যেকে। ইচকে ব্যবহার করা হয় পৃথকভাবে এক একটিকে বোঝাতে। এটি ব্যক্তি বা বস্তুর এক একটি করে উপাদান বোঝাতে সাহায্য করে। যেমন প্রত্যেক ছাত্রকেই পরীক্ষা দিতে হবে। ইচ স্টুডেন্ট মাস্ট টেক দ্য এক্সাম। ইচ স্টুডেন্ট মাস্ট টেক দ্য এক্সাম। প্রত্যেকটি বই অনেক গুরুত্বপূর্ণ। ইচ বুক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইচ বুক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মাছ। মাছ মানে অনেক বা প্রচুর। মাছকে ব্যবহার করা হয় বড় পরিমাণ বা অগণনযোগ্য জিনিস বোঝাতে। যেমন তোমার কতটুকু সময় আছে। হাউ মাচ টাইম ডু ইউ হ্যাভ। হাউ মাচ টাইম ডু ইউ হ্যাভ। আমার কাছে খুব বেশি টাকা নেই। আই ডোন্ট হ্যাভ মাচ মানি। আই ডোন্ট হ্যাভ মাচ মানি। অলসো। অলসো মানে এছাড়াও বা আরও। অলসো একটি অতিরিক্ত তথ্য যোগ করতে ব্যবহৃত হয়। যেমন সে গান গায় এবং নাচেও। শি সিংস অ্যান্ড অলসো ড্যান্সেস। শি সিংস অ্যান্ড অলসো ড্যান্সেস। আমি বাড়িতে আছি এবং আমার ভাইও। আই অ্যাম হোম অ্যান্ড মাই ব্রাদার ইজ অলসো। আই অ্যাম হোম অ্যান্ড মাই ব্রাদার ইজ অলসো। তুমি যদি পড়ো আমিও পড়ব। ইফ ইউ স্টাডি আই উইল অলসো। ইফ ইউ স্টাডি আই উইল অলসো। ফ্রম। ফ্রম মানে থেকে বা হইতে। ফ্রমকে ব্যবহার করা হয় শুরু বা উৎসস্থল বোঝাতে। যেমন আমি কলকাতা থেকে এসেছি। আই অ্যাম ফ্রম কলকাতা। আই অ্যাম ফ্রম কলকাতা। এই উপহারটি আমার বন্ধুর কাছ থেকে। দিস গিফট ইজ ফ্রম মাই ফ্রেন্ড। দিস গিফট ইজ ফ্রম মাই ফ্রেন্ড। ক্লাস শুরু হয় সকাল 8টা থেকে। দ্য ক্লাস স্টার্টস ফ্রম 8 AM। দ্য ক্লাস স্টার্টস ফ্রম 8 AM। অ্যাবাউট। অ্যাবাউট মানে সম্পর্কে বা প্রায়। অ্যাবাউটকে ব্যবহার করা হয় কোনো বিষয়ে বা সম্পর্কিত কিছু বোঝাতে। যেমন তুমি কি এই বই সম্পর্কে জানো। ডু ইউ নো অ্যাবাউট দিস বুক। ডু ইউ নো অ্যাবাউট দিস বুক। আমি তোমার সম্পর্কে অনেক শুনেছি। আই হ্যাভ হার্ড এ লট অ্যাবাউট ইউ। আই হ্যাভ হার্ড এ লট অ্যাবাউট ইউ। সে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। হি ইজ ওরিড অ্যাবাউট হিজ ফিউচার। হি ইজ ওরিড অ্যাবাউট হিজ ফিউচার। বিফোর। বিফোর মানে আগে বা পূর্বে। বিফোর সময় বা ক্রম বোঝাতে ব্যবহৃত হয়, অর্থাৎ আগে কিছু ঘটেছে এটা বোঝাতে বিফোরকে ব্যবহার করা হয়। যেমন তুমি আসার আগেই আমি পৌঁছেছি। আই অ্যারাইভড বিফোর ইউ কেম। আই অ্যারাইভড বিফোর ইউ কেম। আমি খাওয়ার আগে হাত ধুয়ে নিই। আই ওয়াশ মাই হ্যান্ডস বিফোর ইটিং। আই ওয়াশ মাই হ্যান্ডস বিফোর ইটিং। নেভার। নেভার মানে কখনো না বা কখনো নয়। নেভারকে কখনোই না বা কখনো ঘটবে না এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয়। যেমন আমি কখনো মিথ্যা বলি না। আই নেভার লাই। আই নেভার লাই। সে কখনো দেরি করে না। হি নেভার অ্যারাইভস লেট। হি নেভার অ্যারাইভস লেট। আমি কখনো এই জায়গায় যাইনি। আই হ্যাভ নেভার বিন টু দিস প্লেস। আই হ্যাভ নেভার বিন টু দিস প্লেস। আশা করি আমি নেভারের ব্যবহার বোঝাতে পেরেছি। চলুন পরের শব্দটা শেখা যাক। অন। অন মানে উপর বা চালু অর্থে ব্যবহার করা হয়। অন মানে উপর, অবস্থান বা দিনের কথা বোঝাতে ব্যবহৃত হয়। যেমন বইটি টেবিলের ওপর আছে। দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানে ওপর অর্থে অনকে ব্যবহার করলাম। সে সোমবার অফিসে যাবে। হি উইল গো টু দ্য অফিস অন মানডে। হি উইল গো টু দ্য অফিস অন মানডে। এখানে দিনের কথা বোঝাতে অনকে ব্যবহার করা হলো। ছবিটি দেওয়ালের ওপর ঝুলছে। দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল।
দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল। ফর মানে জন্য বা উদ্দেশ্যে। ফরকে ব্যবহার করা হয় উদ্দেশ্য বা কারো উদ্দেশ্যে ফরকে ব্যবহার করা হয়। যেমন আমি তোমার জন্য অপেক্ষা করছি, আই এম ওয়েটিং ফর ইউ। আই এম ওয়েটিং ফর ইউ। এটি আমাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। দিস ইজ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার ফিউচার। দিস ইজ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার ফিউচার। আমি 1 ঘন্টার জন্য পড়ছি, আই হ্যাভ বিন স্টাডিং ফর অ্যান আওয়ার। I have been studying for an hour. আফটারকে পরবর্তী সময় বা ক্রম বোঝাতে ব্যবহার করা হয়। যেমন আমরা খাওয়ার পর সিনেমা দেখব, We will watch a movie after eating. We will watch a movie after eating. স্কুলের পর আমি খেলা করি, I play after school. I play after school. আজ আমরা শিখলাম কিভাবে কিছু সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ ইংলিশ ওয়ার্ডস আমাদের কথোপকথনকে আরও শক্তিশালী করে তুলতে পারে। যেমন মাস্ট, আফটার, ইচ, অন এবং আরও অনেক শব্দের ব্যবহার আমাদের ডেইলি ইংলিশ স্পিকিংয়ে অনেক সাহায্য করবে। এই শব্দগুলোর সঠিক ব্যবহার আমাদের ভাষাকে আরও স্মুথ ও ইম্প্যাক্টফুল করে তুলবে। আশা করি এই ভিডিওটি আপনাদের ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারি আরও ক্ল্যারিটি এনেছে। আপনাদের যদি এই ধরনের আরও কোনো টপিকে সাহায্য দরকার হয় তাহলে কমেন্টসে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন ইংলিশ লার্নিং টিপস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।